আল্লাহ রাসূল বলে, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। কে কখন মরবে আল্লাহর নবীও জানে না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন সময় আল্লাহ নবী লক্ষ্য করে দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে। ধরে কোন কয় মেয়ে? মা খাদিজার পেট থেকে আল্লাহ রাসূলকে 4টা মেয়ে দিয়েছিলেন। মেয়েগুলোর নাম জানেন? এই নবীর উম্মতেরা, নবীর মেয়ে 4টার নাম জানেন? 2-1জন জানে, বাদ বাকি চিন্তা করতেছে। পরিমণির নাম জানেন? পরিমণি। মমতাজের নাম জানেন? মাহিয়া মাহির নাম জানেন? গোটা বাংলাদেশ মাহিয়া মাহি যা আছে কোন জায়গা, আর বাংলাদেশের যুবকের ছবি দেখে কোন জায়গায়। শোনেন শোনেন, নবীর 4টা মেয়ের নাম যদি আপনি সবসময় মুখস্থ রাখতে পারেন আল্লাহ নবী খুশি হবে। আমাকে কেউ যখন বলে হুজুর আপনি তো সাদিয়ার বাপ, আমাকে যেই কয় হুজুর আপনি সাদিয়ার বাপ, আমি বললাম কে রে, আমার মেয়ের নাম তুই কেমন জানলি? হুজুর আপনার ওয়াজে শুনছি হুজুর। আমি তখন ধরে কয় ভাই তো একটা চা খা। দেখছেন, আমার মেয়ের নাম করলে আমার যদি এত খুশি লাগে, তাহলে এখনো 1400 বছর পরে নবীর 4টা মেয়ের নাম যদি আপনারা বলেন ফেরেশতা যখন যায় বলবে নবী গো আপনার এই নগর কুসুম্বির মাহফিলে আপনার উম্মতের আপনাকে ভুলে নাই, এখন পর্যন্ত আপনার 4টা মেয়ের নাম পর্যন্ত তারা মুখস্থ রাখছে। জোরে সুবহানাল্লাহ। 1 নম্বর মেয়ের নাম হলো জয়নাব, 2 নম্বর মেয়ের নাম হলো রোকেয়া, 3 নম্বর মেয়ের নাম হলো কুলসুমা, আর সবচাইতে ছোট মেয়েটার নাম হলো সাইয়্যিদাতুন নিসাই আহলে জান্নাহ ফাতেমাতুজ জোহরা। কে জানে একজন হলো ফাতেমা? ফাতেমা খালি ফাতেমা করলে সওয়াব হবে? খালি ফাতেমা করে সওয়াব হবে? যাকে প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব আপনাদের কাছে শোনাচ্ছে, আপনাকে জুম্মা শোনায় না? সাইয়্যিদাতুন নিসাই আহলে জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী তাকায় দেখে 4টা মেয়ের ভিতরে ছোট মেয়ে কাঁদতেছে কিন্তু কান্নার শব্দ নাই। জয়নাব, রোকেয়া, কুলসুমা কাঁদতেছে কিন্তু কান্নার শব্দ আছে। আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। নবী বলেন চুপ চুপ, মইরা গেলে এরকম বিনয় কি করে কান্দা চলবে না। সুবহানাল্লাহ। আর আমাদের গুলা কি কান্দে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার ছিল, সেই খাট আমার দিবি কে, এই আমার বাবা মইরা গেছে রে। বড় ভাই সব বলতেছে কান্দিস না, যে খাট বাবা দিয়ে চাইছিল সেই খাট আমি তোমরা, তাও কান্দিস না। তখন বলতেছে আমার বাবা মইরা যাওয়ার পরে বড় ভাই আমার খাট দিবার আছে, এখন তো সকলে দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাই বলতেছে ঠিক আছে ভাই যদি খাট দেয় আমি ল্যাপ তো সব দেবো যা। তখন ওই যায় চোখ মুছতেছে আর বলতেছে মানুষ বুড়া হলে মরবি, কান্দা লাভ আছে, মানুষ যে পাশে ওরা কান্দা লাভ আছে। মায়ের আখানে চুপ করে শুনতেছে, কিন্তু এই বক্তা আমাদের গুরুভেদ জানলো কি করে? সারা বছর বাপ মার খোঁজ খবর নেই, ময়রা গেছে তুই কান্দু আর বান্ধু, তাই না? নবী তাকায় তাকে ফাতেমার চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিলেন মা ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। 4টা মেয়ের মধ্যে নবী একটা মেয়ের নাম ধরে ডাক দিলেন ফাতেমা। যখন ঘরের ভিতরে আল্লাহ নবী বলতেছে ফাতেমা এভাবে কানতে কানতে দিন ফুরে যাবে মা, তুই কি জানিস মা 3টা কাজ দেরি করতে নাই, তার মধ্যে একটা কাজ হলো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে তাকে দাফন করতে দেরি করা যাবে। ফাতেমা রে 2 নম্বর কাজ হলো ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে, বিয়ার বয়স হয়ে যাবে, তখন বিয়া দিতে দেরি করা জায়েজ নাই।
ছেলে মেয়ের বিয়ার বয়স কত? ধরে গান মেয়ের হলো 18, ছেলের হলো 22। এটা হলো সরকারি বয়স। দরকারি বয়স কত? দরকারি একটা হলো সরকারি, একটা হলো দরকারি। বাংলাদেশের সরকার বাল্য বিয়ে বন্ধ করছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করেনি। এরা 13 থেকে শুরু করে, যেরকম কথা ঠিক 13 থেকে। মেয়ে হলো 9, ছেলে হলো 13। তখন থেকে পিরিশ করতে 13 থেকে। আমার এলাকার ক্লাস 6-এর একজন ছেলে 4-এর একজন ছাত্রী লেবার হয়ে গেছে। কেন? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করতেছে। 14 ফেব্রুয়ারি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, টাকা পয়সা হাতে আসার সাথে সাথে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না। ধানের দাম বাড়লে সারের দাম দেব, এই কথা দোকানদারকে বলা যাবে। বাকি দিবে, ধানের দাম বাড়লে সারের দাম দিবি। কে ভাই, ধান রুইয়া তুই সার দিল রে, কে ধানের দাম বাড়লে দেবো ভাই। তুই দাম বাড়া পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? ধান পেয়ে গেছিস, যা দাম হয়েছে বেশি, আগে ঋণ পরিশোধ করো। ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি গোসল করায় দিবা। ফাতেমা বলতেছে, বাবা আমার 3টা বোনকে কি আমি সঙ্গে নিবার পারবো না? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তুমি একাই তোমার মাকে গোসল করাতে হবে। তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে একাই কাফনের কাপড় পরাতে হবে। অন্য 3টা বোনকে তুমি সঙ্গে নিবার পারবে। ওসিয়ত। এখান থেকে প্রমাণ হয়ে গেল মরার আগে ওসিয়ত করা জায়েজ আছে। আপনি ওসিয়ত করবেন, আমি মরার পরে নামাজি ব্যক্তি ছাড়া আমার কবর কেউ খুঁড়তে পারবে না, কোনো বেনামাজি যেন কোথাও না ধরে, এরকম ওসিয়ত করবেন। যদি কেউ বলে আপনি মরে গেলে আপনার ওসিয়ত কে পালন করবে, তখন আপনি বাধ্য হয়ে জীবিত অবস্থায় 5 জন নামাজিকে 25,000 টাকা হাদিয়া দিবেন। ভাই আমি মরে গেলে তোরা 5 জন আমার কবর খুঁড়িস। ওরা যদি বলে ভাইজান আপনারা যদি আমরা মরে যাই, বলে তোরা যদি মরিস তাহলে মাফ করে দিলাম, আর যদি বাঁচিয়ে থাকিস তাহলে আমার কবরটা খুঁড়িস। যারা সামনে কাতারে নামাজ পড়ে এমন 5 জন যদি আপনার কবর খুঁড়ে, ওই কবর গজবের কবর হবে না, ওই কবরকে আল্লাহ রহমতের কবর বানায়া দিবে। আপনি ওসিয়ত করবেন আমি মরে যাওয়ার পরে আমার লাশটা যেন মসজিদের মুয়াজ্জিন গোসল করায় দেয়। কারণ মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি। আল্লাহ নবী বললেন, বেলাল আমার কাছে আসো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বেলালের কাছে দাঁড়িয়ে বলে, বেলাল রে তুই না আমার চাইতে আধা খাটো। বেলাল বলে, হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আমি আপনার চাইতে খাটো হয় ভালো। রাসূল বলে, বেলাল আজকে দুনিয়াতে আমার চাইতে তুই খাটো, কিন্তু হাসরের ময়দানে তুই খাটো হবি না। আমার মাথার উপরে আল্লাহ তোর মাথা তুলবে, শুধু মাথা উঠায় দিবে না, একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ তোর মাথায় পড়ায় দিবে। এখন আপনারা বলেন মুয়াজ্জিনের দাম কম না বেশি? সেই মুয়াজ্জিনকে আপনি 10,000 টাকা দিয়ে বলবেন, মুয়াজ্জিন সাহেব এইটা কিন্তু আপনাকে হাদিয়া দিলাম, আমি মরে যাওয়ার পরে আমাকে একটু গোসল করায় দিবেন। আপনি একজন ভালো আলেমকে বলবেন, ভাই আমি মরে গেলে আমার জানাজার ইমামতি তোমার আমি করতে বলি। এরকম ওসিয়ত করা জায়েজ আছে। বেনামাজি কবর খুঁড়বে এইটা আপনাদের চলবে না, কারণ মুসলমান মইরা যাবে কাফের কবর খুঁড়বে, এটা কখনো মানা যায় না। আপনারা বলবেন, হুজুর বেনামাজিকে মুসলমান না, বেনামাজিকে যারা মুসলমান বলবে তার রাসূলের হাদিসকে অস্বীকার করবে। কারণ রাসূল বলেছেন, বাইনাল আবদু ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না। এটি মিডিয়াকে খুব আজকে খুব অত্যাচার হচ্ছে, আমি দেখতেছি। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি। তা আপনি কি চান আপনার কবর কাফের খুঁড়ুক? তো তার বেনামাজি খুঁড়লে কি হবে? আরে বেনামাজির কথাটি হচ্ছে না তো। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, শোনেন, এই ইমাম মালিক রহমতুল্লাহ
মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। এই হাদিসের ব্যাখ্যা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের এলাকায় চিহ্নিত বেনামাজি যদি মারা যায়, চিহ্নিত, তোমরা সবাই জানো এই লোকটা বেনামাজি, তাহলে তোমরা কি করবা? ছাত্ররা বলে, হুজুর কি করব? ইমাম মালিক বললেন, রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমরা কি করবা? বলে, মরা কুত্তা রাস্তার থাকলে দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ থেকে বাঁচার চেষ্টা করব। তো দুর্গন্ধ থেকে বাঁচতে গেলে কি করবা? তোমরা গোসল করে দিবে, কাপড়ের কাপড় করে দিবে, খাটনি তুলবে। হুজুর কি কর, ওর পাওয়ার দড়ি লেগে টাইনা নিয়ে পুঁতে থমো। একটা কুত্তাও যা, একটা বেনামাজি উঠো। এই কথা আমি যে ওয়াজ করছি রানীনগরে, একটা কুত্তাও যা, একটা বেনামাজি উঠাই। ইতিমধ্যে 4-5টা কুত্তা এসে পিছনে, আমি বললাম কে রে? আমি যেই বলি ওয়াজ শুরু করার চাই, আমি চিন্তা করলাম কেরি কুত্তা আমার লোকমা দিল, কারণ কি? পরে আমি বললাম, একটা বেনামাজি কুত্তার চাইতেও নিকৃষ্ট। যেই বলছি একটা বেনামাজি কুত্তার চাইতেও নিকৃষ্ট, 4 কুত্তাই দৌড় আনবে। ওরা বুঝা দিল, হুজুর কুত্তার সাথে তার বেনামাজির তুলনা করেন না। আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? আল্লাহ কোরআনে বলেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা কর্মদেশে পশুর চাইতো, কুত্তার চাইতো, শুয়োরের চাইতো এরা জঘন্য। তাহলে এখন কোন বেনামাজি মূল্য কি করবেন? কোন না, আমার ভাই বলতে, আপনি তো নামাজের লোকের কথা বলতেন, তাহলে বেনামাজের খবর কি? বেনামাজের খবর ইসলামে নাই, একটাই খবর জাহান্নাম। আবার কি খবর? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ইজাত, আপনারা বসে থাকা শুনতেছেন, ভাইরা তো দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ ধরে, কষ্ট হচ্ছে না ভাইরা? একটু বসেন ভাই, বসার জায়গা দিয়ে থাকে, একটু বসেন। আল্লাহ রাস্তা বস, সবাই আপনারা একটু বসার জায়গা করে দেন ভাইরা। এইবারে হোল্ডে ফান্স আছে, এইবারে ফান্স আছে, এই ফান্সই লাগবে, ঠিক আছে? ওই যাওয়াই ভালো, চলে যাবে। আপনার সামনে আসেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা সামনে আসেন না কেন? আপনারাই আসেন, ওরা এমনি একটু ফাঁকা পেলে বসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পরে না জবাব দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন প্রশ্ন করছে, হুজুর মাহফিল নাকি না জায়েজ, এর ব্যাখ্যা দিবে। ভালো প্রশ্ন করছে। আর একজন প্রশ্ন করছে, হুজুর মাথার চুল বিক্রয় করা যাবে কি? এটা মাথার চুল কার চুল, মেয়ে মানুষ না মরদ মানুষ, তা উল্লেখ করেনি। আচ্ছা, মহিলা, তাহলে উল্লেখ করা লাগতো। যদি কোনো ওয়াক্ত নামাজ কাজা হয়, তাহলে পরের ওয়াক্ত নামাজের সঙ্গে পড়া যাবে কি? এইগুলোর উত্তর আমি কোরআন হাদিস থেকে সুন্দর করে দিব, অসুবিধা আছে? আরও যদি প্রশ্ন থাকে দেন, একেবারে মনোরতার আগে ঘট ঘট করে বলে দেয়, তারপরে এখন এগুলো দিয়ে না ভাই। এখন যেটা সাইজ হচ্ছে সেটাকে হোক। ওয়াশ, আগে ওয়াশ, তারপর ওয়াশ। আচ্ছা, 1 গিলাস পানি চাবো ভাই, 1 গিলাস পানি দেন তো। ওই গিলাস ধোয়নি, কিছু করেনি, সেই গিলাসের পানি আনছে, আনে দেখে গোটাল গিলাস পানি ময়লা। 1 গিলাস পানি চাইছি বলে তুই গিলাস ধুবো না? আগে গিলাস পরিষ্কার করো, তারপরে গিলাসে পানি দাও। ওয়াশ শোনার আগে আগে ওয়াশ হওয়া লাগে। ওয়াশ, ওয়াশ মানে পরিষ্কার। আমি আপনাকে ওয়াশ করতেছি, কথাটা বুঝতেছেন না ভাইজান? কারণ যে কোনো সময় মরা লাগবে, মাস্তানি করেন না। যে কোনো সময় যদি মৃত্যু হয়, তাহলে আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা, তোমার মা তোমাকে ওসিয়ত করেছে, তোমার মাকে গোসল করাতে হবে একা একা, অন্য কেউ সঙ্গে থাকা চলবে না। ফাতেমা বলে, বাবা, আমার মা আমার মধ্যে এমন কি দেখলো? রাসূল বলে, ফাতেমা, একদিন গল্পে গল্পে আমি তোমার মাকে বললাম, ওগো খাদিজা, আপনি কি জানেন ফাতেমাকে আল্লাহ একটা ডিগ্রি দিছে? খাদিজা বলতেছে, নবী গো, ফাতেমা আপনার মেয়ে, আমারও মেয়ে। ফাতেমারে কি ডিগ্রি দিল? রাসূল বলে, আমি ডিগ্রি সহ্য করছি, কিন্তু আপনি হয়তো করতে পারবেন না। খাদিজা বলে, হুজুর কি কন? ফাতেমা আপনারও মেয়ে, আমারও মেয়ে, আপনি যদি সহ্য করে পারেন তা আমি পারবো না কেন? রাসূল বললেন, খাদিজা, ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী বানাইছে।
আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু খাদিজা সুবহানাল্লাহ করেন। রাসূল কয় খাদিজা ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো, এটা শোনার পরে মুখ ভার হলো কেন? খাদিজা বলে হুজুর আমি থাকতে আল্লাহ আমার মেয়েকে ডিগ্রি দিল, তাহলে আমার খবর কি? রাসূল বলেন খাদিজা আপনার খবর হলো আপনি 1 নম্বর জান্নাতি। আপনার সুবহানাল্লাহ করেন, তাও খাদিজা সুবহানাল্লাহ পায় না। আল্লাহ রাসূল কয় কে খাদিজা আপনি 1 নম্বর জান্নাতে হওয়ার পরও সুবহানাল্লাহ করেন না? খাদিজা বলে হুজুর আমার ডিগ্রি আল্লাহ ফাতেমাক দেখ, আর ফাতেমার ডিগ্রি আল্লাহ আমাক দেখ। দেখেন মেয়ে মানুষের নেতৃত্ব কিরকম পছন্দ। একজন জোর করে 15 বছর থাকার পরে আবার থাকবার চায়, আর একজন অসুস্থ হয়ে আছে তাকে বাহিরে চিকিৎসার জন্য দেয় না। জোরে কোন কথা ঠিক না? হাইরে হিংসা ভাই, কি কথা। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে খাওয়াচ্ছে, খালি মুখের আগে ঘুরু ঘুরু করে। আমি ওকে খুশি করার জন্য বললাম মা বাংলাদেশি খাইলাম, যে তোর হাতে মনে হয় মধু আছে মা। তখন মেয়ে আর 1 টুকরা তুলে দিল, আব্বা আর 1 টুকরা খাও। মেয়েটা খুব খুশি। আমি তাকে দেখো আর মা তাকে আমার মাছের মতো মুখ করে আছে। আমি কে আগো তোমার কি হলো? তাহলে আপনি মেয়েই পারে, আমি পারি। আমি বলে কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মা সহ্য করতে পারে না, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? একে কলজা ভরা, কলজা ভরা খালি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন খাদিজা যেই ডিগ্রি আল্লাহ ফাতেমাকে দিছে ওই ডিগ্রি আল্লাহ আপনাকে দিবার চাইলেও আল্লাহ দিবার পারবে না। আল্লাহ বেকায়দা। খাদিজা বলল হুজুর সেটা ফাতেমা কেন দিল, আমারে কেন দিবার পারলো না? রাসূল বলে খাদিজা আপনি বলেন তো আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ জানে? খাদিজা বলে হুজুর 40 বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিবাহ হলো ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসার কাজে হাজার হাজার পুরুষ মানুষ আমার নাক দেখেছে, আমার মুখ দেখেছে, আমার দাঁতের সাইজ দেখেছে, আমার গায়ের রং তারা দেখেছে। রাসূল কান্দার বলে খাদিজা তাহলে আমি নবী ছাড়াও হাজার হাজার পুরুষ মানুষ আপনাকে চিনে। এখন বলেন তো ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার চোখের চেহারা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দের নবী গো আমার ফাতেমা জন্মসূত্রে পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল বলে খাদিজা আপনি মা হয়ে বলতেছেন ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে? এই ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। আমি নবী হিসাবে বলতেছি ফাতেমা একদিন পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে। এমনকি ফাতেমার কবর পর্যন্ত আল্লাহ দুনিয়াবাসীর কাছে পর্দা করে দিয়া দিবে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, নতুন কবর। এখনই ফাতেমার সেই কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, এখনই ফাতেমার কবর দিলাম। দেখতে দেখতে কবরটা কোথায় চলে গেল। কে যেন ডাকতে বলে আলী রে অযথা ঘুরিস না, আর দেখতে পাবি না। ঘুরিস না রে আলী, আর ঘুরিস না, দেখতে পাবি না। ফাতেমা হলো আমার পর্দা নিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। রাসূল বলে ফাতেমা এই গল্প তোমার মায়ের কাছে বলার পরে তোমার মা বলেছে ফাতেমা যেন একা একা আমারে গোসল করে দেয়, ফাতেমা যেন একা একা আমারে কাফনের কাপড় পরায় দেয়। যা মা যা, তোর মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন যে তোর মাকে গোসল করায় দে। নবীর কথা মতো ফাতেমা গিয়া মা খাদিজারে গোসল করাই দিলেন। গোসল করানোর পরে নবীর সামনে এসে বলতেছে বাবা
এখন মাকে কাফনের কাপড় পরাবো, আপনি কাফনের কাপড়ের ব্যবস্থা করেন। রাসূল মুসকে হাসিতে বলে, ফাতেমা কাফনের কাপড়ের ব্যবস্থা করা লাগবে না, এটা আগে থেকেই ব্যবস্থা হয়ে আছে। এই বলে ওই জুব্বাটা বের করে, যখন ফাতেমার হাতে দেয়, ফাতেমা জুব্বাটা নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, মায়ের মুখে শুনেছি বাবা, আপনি যখন মায়ের বাড়িতে রাখাল ছিলেন তখন মা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। আপনার উত্তম চরিত্র দেখার পরে আমার মা পাগলি হয়ে 40 বছরের বিধবা আপনার 25 বছরের যুবককে বিয়ে করলো। আজকে সেই মক্কার ধনী নারীটা আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। ও বাবা, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা আপনি আমার মাকে দিচ্ছেন বাবা। মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মার কথা কি আপনি মনে ভুলে গেলেন বাবা? আমার মাকে কি নতুন কোনো কাপড় দেওয়া যায় না? রাসূল বলে, ফাতেমা রে, তোমার মাকে নতুন কাপড় আমি দিলেও তো হবে না, কারণ এই জুব্বা আমি দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা আমার কাছে কাফনের কাপড় হিসাবে চেয়েছে। ফাতেমা বলে, বাবা তাহলে এই জুব্বার মধ্যে এমন কি আছে? রাসূল বলেন, ফাতেমা এইটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে আল্লাহর কোরআনের সম্পর্ক যার সাথে থাকে, আপনার বলেন তো তার দাম বাড়ে না কমে? যেই শালারা কইছে ইসলামী জলসা করা জায়েজ নাই, এর সাথে কোরআনের কোনো সম্পর্ক সম্পর্ক তোর এর সাথে কোরআনের সম্পর্ক নাই, তোরকে আবার জায়েজ নামাজ করে শয়তান, শয়তানের বাচ্চা শয়তান। এই শালা হলো ভণ্ডর দল। ওদের মমতাজ কয়নি, মমতাজ এবার ফেল করার পর আমি 4 রাকাত নামাজ পড়ছি। এই শালা মমতাজ কি কইছে জানেন? আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলা না। তারা বলতেছে ইসলামী জলসা করা জায়েজ না, এরা হলো 90 পারার দল। ধরে কোন ঠিক কিনা? এরা বাতি লিবাইয়া জিকির করে, নারী পুরুষ একসাথে এর জিকির হচ্ছে শালার বাচ্চারা শালা। আর কি ফতুয়া দেব? আলহামদুলিল্লাহ, মেয়ে মানুষের চুল চালিয়ে একটা ফতুয়া মাথা ধরে। যে মেয়ে মানুষের চুল একমাত্র স্বামী ছাড়া পৃথিবীর অন্য কেউ দেখতেই পারবে না। ধরে কোন কথা ঠিক না? একটা মেয়ে মানুষ মরে গেলে 5টা কাপড় দেওয়া লাগে, 5টা কাপড় জানেন? পুরুষ মানুষ হলো 3টা, মেয়েদের হলো 5টা। 2টা বেশি কোন প্রকার জানেন? একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। একটা হলো সিনা বান, একটা হলো শেরবান। মানে মাথা বান। তাহলে মাথা যদি বান্ধা লাগে আর তুমি সেই চুল বেছে খাবা, তাও বেচার সাইজ কে জানে? চুল যাই কিনতেছে 1 টাকার ওজনের চুল 120 টাকা, মানে কাঁচা 1 টাকা তুলে দিবি, ওইদিকে চুল চিনে দিবি। এই টাকার ওজন চুল হলে 120 টাকা। বলে ভাবি সামান্যর জন্য হচ্ছে না ভাবি, সামান্য ভাবি। তাহলে ঠিক আছে, তুমি একটু ধৈর্য ধরে আসতেছে। এই তো মুড়ে একটা চিরনি, মুড়া চিরনি, যে চুল খেলে ওঠে থাকে না, ওই সেই চুল ওর স্বামী ওর প্যারাশুট কিনে দেয়, বুঝলেন? আর ওই চুল তুলে বেচা খাই স্বামী। তো এইরকম চুল তুলে এখন দেখেন তো ভাই কেনা ওই ফেরওয়ালা লাগা ফেরা বলতে ভাবি লাগতে ভাবি আর একটু আরে তোমরা যারা মাথার চুল বেচা খাসো, আল্লাহ যদি তোমাদেরকে জান্নাতও দেয়, ওই চুল বেচা মাথা লিয়া জান্নাত যাবার পারবা না। তার মানে বোঝা গেল এরা জান্নাত যাবি না। এখন যদি তওবা করে যে আল্লাহ আর চুল কোনদিন বেচবো না, তাহলে আল্লাহ মাফ করে দিবে। চুল বেচা জায়েজ না হারাম? জোরে বলেন। নামাজ কাজা হলে পরের ওয়াক্ত, বিশেষ করে আপনারা খেয়াল করবেন, যদি আসরের নামাজ কাজা হয় তাহলে মাগরিবের ওয়াক্তের আগে পড়া যাবে না, মাগরিবের পরে পড়বেন। এটা পড়বেন। অনেকে বলে কাজার কোনো আদায় নাই, এটা না, পড়বেন।
বারবার যখন পড়বেন তখন আপনার আর কাদা করতে মন চাবে না। আর কেউ যদি মনে করে কাদা করলে আদায় করা লাগে না, তাহলে ওই আস্তে আস্তে একদিন এক রাখাত এক অক্ত ছাড়ছে, পরের দিন 2 অক্ত ছাড়বে, সেই যা দেখবে 5 অক্তই নেই। জোরে এখন কথা ঠিক করে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কম না বেশি? বোঝানোর জন্য বলতেছে, বাবা এই ছেলেরা বোঝে। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, যেরকম কয়টা? একটা হলো রেহাল, একটা হলো খাট, একটা হলো সোফা। একটা হলো রেহাল, একটা হলো খাট, একটা হলো সোফা। একই গাছের 3টা জিনিস বানাচ্ছে। এখন বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? সুবহানাল্লাহ। তাহলে যেই যুবকেরা গান বাজনা না করে আজকের এই কোরআনের মাহফিল করলো, এই যুবকের দাম বাড়লো না কমলো? আর এই যুবকদেরকে যারা নিরুৎসাহী করে, এই যুবকদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আরে ভাই, এই গ্রামের লোক বাদ দেওয়া তো বাহির গ্রাম থেকে আপনারা বেশি আইছেন। আচ্ছা, এই গ্রামের যারা মাহফিল করতেছে, এই গ্রামের লোক বাদ দেয়া বাহিরের কারা কারা হাত তোলেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, হাত নামান। যারা মাহফিল করতেছেন এই পাড়ার লোক কয়জন, তারা একটু হাত তোলেন তো ময়নারা। এই পাড়ার লোক ওই আর কিভাবে তুলছে, ওই দৌড়ে দেখেন, দেখছেন এতক্ষণ ডাবে ছিল, এবার হাত তোলা শুনি। যতই চলো তোমরা ফার্স্ট হওনি, হাত নামা এতক্ষণ তুলে আছে রে। এখন আপনারা বলেন, এই যুবকেরা গান বাজনা না করে, সারেগামা পাতানিশা না করে আল্লাহর কোরআনের জান্নাতের বাগান লাগাইছে, কারা কারা খুশি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখলে রেহালের দাম যদি বাড়ে, রেহালের দাম, তাহলে সেই কোরআনের মাহফিল করতে যারা সহযোগিতা করবে তাদের দাম কম না বেশি? এখন আপনাদের কাছে একটু ব্যাগ যাবে 5 মিনিট, তারপর আবার ওয়াজ হবে। আদায় করারও পরে 1 ঘন্টা ওয়াজ করলে অসুবিধা আছে? কত বাজে দেখব? আচ্ছা 11:30 বাজতেছে, 5টা মিনিট আপনাদের কাছে এরা ব্যাগ নিয়ে যাবে। ব্যাগ পাটি কোথায়? ভিতরে যাও, ঢোকো। সবাই অংশগ্রহণ করবেন। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যে যা পারেন। আল্লাহর রাস্তায় বিশ্বস্ত লোক যারা, তারাই ব্যাগ দেবেন। এই মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর এরা ব্যাগ নিয়ে কিন্তু আর একদিকে চলে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দেখবেন মাহফিলে বিশ্বস্ত যারা, তাদের হাতে ব্যাগ দেবেন। দিছেন? আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা নামো আর আপনারা বার করেন। আমার মায়েরা বোনে আজকে খুশি হয়ে গেছে, কারণ পুরুষের চাইতে মেয়েদের ওয়াজ আজকে আমি বেশি করতেছি। আমার মায়েরা এত টাকা আপনারা দান করবেন, টেপে আসার পরে যেন আমরা দেখতে পারি পুরুষের কতটুকু, নারীর কতটুকু। আজকে কিন্তু এখানে আমরা দেখবো আপনারা বেশি দেন না ওরা বেশি দেয়, এরা দেখার দরকার আছে না নাই? এর দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য ওটা বসে কে করতেছে? টাকা দেন বা না দেন অসুবিধা নাই, তাই বলে আপনি মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। খবরদার আপনি উঠবেন না। হ্যাঁ, ভাঙ্গা লিখছে, অসুবিধা নাই, বড়ই দিয়ে দেন। এই ব্যাগলে নামছে, ভিতরে নামছে, সবাই দেন, সবাই দেন বাবা, সবাই দেন। 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহ রসুল করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত, নেক আশা পুরা করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরে এই টাকা এখানে গোনা লাগবে না, ঢালবা না। আমি বলছি 1 ব্যাগত করো। মেয়ে মানুষের 1 ব্যাগ, পুরুষ মানুষের 1 ব্যাগ। মেয়ে গুলো তো আসেনি, মরদ গুলো তো 2 টাকা লোড দিছে, এখন 2 টাকা চলে। 2 টাকা লোটার চলে। পান খাবেন 2 টাকা চলবে। চা খাবেন, লাল চা কয় টাকা? ফাইমা খালা মা বাবার জন্য 500। ফাইমা খালা মা বাবার জন্য 500 টাকা দান করেছে। মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানান। করে বলে আমিন। আশরাফুল মালয়েশিয়া কত প্রবাসী? 10,000। লিল্লাহি তাকবীর। আশরাফুল মালয়েশিয়া প্রবাসী, আল্লাহ যেন হায়াত দারাজ করে, শরীরকে সুস্থ রাখে, বেশি বেশি যেন কামাই করে। 10,000 টাকা ধরে বলেন মারহাবা। যতদিন মাহফিল হবে ততদিন 10,000। যতদিন মাহফিল হবে ততদিন উনি 10,000 করে টাকা দান করবে। আর সাদাকাতু তারুদ্দুল বালা,
দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। আপনার বাহির থেকে যারা আছেন তারা ব্যাগের মধ্যে যা পারছেন দিচ্ছেন, কিন্তু গ্রামের যারা তারা কিন্তু শুধু ব্যাগের মধ্যে দিলে চলবে না। রফিকুল চাচা 1000 টাকা দান করলো। আল্লাহ রফিকুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বা হলো আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জুব্বা। যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ তাআলা আমি নবীর উপরে 5টা আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ কর না কেন? ওয়াজ আবার স্টার্ট দিলাম, বসেন। যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগে আপনারা বসেন, যারা গেছে সামান্য কয় টাকা দেওয়ার ভয়ে চলে গেছে, যাক যাক, তোর টাকা লাগবে না। এগুলো সব লেখো বাবা, সব বলা লাগবে। তাই এগুলো যদি বলবে যে তার ও আবার হবে না। তো দাম চাচা 1000, আর একজন 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মেয়ে মানুষেরা যদি কোনো 500 টাকা 1000 টাকা নগদ দেয়, এটা বলা লাগবে না, বললে ওরা খুশখুশ করবে যে টাকা কুটি গেল রে, পকেটত গেল না টেজত গেল। এই জন্য শুধু মেয়ে মানুষের সন্দেহ বেশি, এই জন্য মেয়ে মানুষের কথা বলা, মরদ মানুষের অত বলা লাগবে না। ফজলুল হক পলাশ 5000। ফজলুল হক পলাশ 5000 টাকা করে বলেন মারহাবা। আচ্ছা, এই মাহফিল কমিটি, মাহফিল যে একটা কমিটি নাই, এই কমিটির সভাপতিকে? এই যে এটা সভাপতি। কোনটা? এটা দিছে 5000 দিছেন? হ্যাঁ, কি নাম? হাফিজা। ও আচ্ছা, উনি সভাপতি। আজকে সভাপতি সাহেব এখন কয়নি। আচ্ছা ঠিক আছে, ওনার কাছে আমরা জোর জবরদস্তি করতেছি না, ওনাকে বরকতের জন্যই মাহফিলে নিয়ে আসা হয়েছে। উনি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না, 30 পারা কোরআনের হাফেজ, অত্র মসজিদের ইমাম। রাস্তা দিয়ে হাঁটা গেলে জুতার পরশে আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। এমন একটা মানুষকে মাহফিলের সভাপতি হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি বুঝবার পারিনি, ভাইজান মন খারাপ করেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসেন আল্লাহর বান্দার, একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করে তাদের দাম বাড়ে না কমে? কোরআন শরীফ নিবার গেছে, এই যে খেয়াল করেন, কোরআন শরীফ আছে শোকেজের উপরে বা তাকের উপরে, নিবার গেছে বুঝলেন, হঠাৎ নিবার গেছে, অসতর্ক মুহূর্তে রেহালটা পড়ে গেছে, রেহাল সহই নিবার গেছে, কিন্তু হঠাৎ কোরআন সব ধরিছে ভালো মতো, রেহাল ধরে পায়ের কাছে পড়িছে, তুলেই 3 সময়, কয় সময়? রেহাল কয় কেড়ে খাট, একই গাছ দিয়ে বানালো, খালি পায়ের কাছে পড়িছি রে, তাকে 3 সময় দেয়। তোর খবর কি সোফা, তোর খবর কি? খাট আর সোফা বলতে ভাই তুই পায়ের কাছে পড়ছিস তো 3 বার সময় খায়, আর আমাকে খালি লাগতেই রে, সারাদিন খালি লাগতেই। রেহাল বলে, তাহলে তোরা লাগতে খাইলি আর আমি সুমা খাইলাম, কারণ কি? খাট আর সোফা কান্দার বলে আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর তোর সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। তাহলে আপনারা বলেন, আপনারা মানুষের সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করবেন? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক যদি করতে চান তাহলে মানুষের দল করা যাবে না, আল্লাহর কোরআনের দল করা লাগবে। কোরআনের খালি ওয়াজ শুনলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। যারা বলেন ঠিক, কারা কারা বাংলার জমিনে কোরআন বিজয় আন্দোলন করতে চাই? 2 হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর। শোনেন ভাইজান, আজকে কোরআনওয়ালার উপরে যে নির্যাতন চলতেছে, শয়তানওয়ালার উপরে, দুনিয়াওয়ালার উপরে কোন নির্যাতন আছে? এখন আছে। গতকাল আমার মাহফিল ছিল পাবনা জেলায়, আমার আমির হামদার মাহফিল ছিল পাবনা জেলায়, আমার ছিল চাটমোহরে, আমির হামদার ছিল দারুল আমান ট্রাস্টে। ওনাকে জেলখানার মধ্যে রাখলো প্রায় 3 বছর, আবার বাহির হয়ে যে ওয়াজ করবি তাও দিবি না। গতকাল রাত্রে তাকে ওয়াজ করতে দেওয়া হয়নি। আপনার বলেন তো কারণ কি? উনি কি বাংলাদেশের চোর? কথা কর না কেন? কোরআনের সাথে সম্পর্ক করবার গেলে কোরআনওয়ালার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? ওনার প্রত্যেকটা ওয়াজ আপনার শুনবেন, কত পারা, কত রুকু, কয় নম্বর আয়াত, কুড়ি থেকে কিভাবে সমস্ত তাফসীরকে উল্লেখ করে করে তিনি ওয়াজ করেন। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরও তার মাহফিল করতে 144 ধারা দেওয়া হয়।
তাহলে কি বোঝা গেল? দুনিয়ার সাথে সম্পর্ক আমরা রাখবো না, আমরা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। মা ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পড়ানোর জন্য রওনা দিলেন। ফাতেমা আগে আগে, নবী পিছনে পিছনে হাঁটতেছেন। ভাইজান, এখানে কিন্তু আপনারা বেয়াদবি নেবেন না। নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে কেউ চলতে পারবে? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, নবী যখন কথা বলবে তখন নবীর উপরে কেউ কথা বলতে পারবে না। নবী বলবে, সবাইকে শুনতে হবে, কিন্তু নবী বলার সময় অন্য কেউ কথা বলা যাবে না। নবী যখন চলবে, নবীর সামনে চলা যাবে না, নবীর পিছনে চলা যাবে। কিন্তু আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই আমার সামনে, আমি তোর পিছনে। ফাতেমা বলে, বাবা আপনি আল্লাহর নবী। রাসূল বলে, ফাতেমা তোরে যখন দেখতে পাই তখন আমি নবী থাকি না মা, তুই হলি মা আর আমি হলাম সন্তান। ফাতেমা বলে, বাবা আমি আপনার মেয়ে, মা কেমনে হলাম? রাসূল বলে, ফাতেমা নিজের চোখে দেখেছি, তুই যখন আমারে আদর করিস, তুই যখন আমাকে সোহাগ করিস, তুই যখন আমারে ভালোবাসিস, তুই যখন আমার মাথার চুল টেনে দিস, তুই যখন আমার মাথায় তেলটা দিস, আমি তখন দেখতে পাই ফাতেমার ভিতরে আমার আমেনা চেতন রয়েছে। ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে রওনা দিলেন। ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন, নবী খাদিজার ঘর বন্ধ করে দিলেন। নবীর মেয়ে ফাতেমা বাবার জুব্বা মাকে পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকে ওই জুব্বাটা পরানোর পরে যেই মাত্র দরজা খুলেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসি দেখে নবী আশ্চর্য হয়ে গেলেন। নবী বললেন, মা তোর মাকে কাফনের কাপড় পরানোর পরে তুই মুস্কি মুস্কি হাসি হাসি দিয়া দরজা খুলিস? ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও যেমন আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। নবী বলে, ফাতেমা কানতে কানতে তুই ঢুকলি আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললি এটা আমি জানি না, আমি জানি না। ফাতেমা বললেন, বাবা তাহলে খালি আপনি বাহিরের খবর জানেন, ভিতরের খবর জানেন না? রাসূল বলে, ফাতেমা গায়েবের মালিক হলো আল্লাহ, আমি নবী গায়েবের মালিক না, আমি নবী কিছুই জানি না, আল্লাহ জানাইলে আমি জানি। এখন থেকে আপনারা বলবেন গায়েবের মালিককে আরো জোরে। অনেক মুরিদ কয় আমার এলাকায়, আমার বাবাও গায়েব জানে রে, আর বাবা বলে গায়েব জানে। মুরিদেরা বসে আছে, বাপ হঠাৎ আল্লাহ না ইল্লাহ না, সব করে মুরিদ কাঠিয়ে পড়ছে। একজনের মাথাতে একটু বল আছে, ওই বলতেছে, হুজুর হঠাৎ এরকম ঝাঁকি কেন? এই পাগলা, তোকে চোখ আছে? আমি চোখ বন্ধ করে দেখলাম কাবার ধারে তার মুরগি ঘুরতেছে, এখান থেকে হিল করে মুরগি রেখে দাই দিলাম। মুরগির তো হাই রে বাবা, কোথায় কাবার, কোথায় বাবা, কি বাবার চোখ রে। বাবা বসে থাকে বাংলাদেশের আকস্মিক, আর চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়। মুরিদের বউ আবার এটা শুনছে, বুঝলে, দেখি তোর বাপ কেমনে কাবার মুরগি খেদাই, আজকে দুপুর বেলা পরীক্ষা হবে। তো মুরিদ বাপকে নিয়ে এসে খাওয়ানোর জন্য, বউ ভাতের তলে মাছ দিয়ে, ভাজা মাছ ভাতের তলে দিয়ে উপরে ভাত দিছে, দিয়ে বাবার সামনে দিছে। এখন মুরিদ কই করে, বাবারে ভাত দিলি তরকারি দিবা না? বাবু বলতেছে, তোর বউকে আমার ভাত দিলে তরকারি দিল না। এই বাবারে ভাত দিলে তরকারি দিবা না? বউ বলতেছে, আসতেছি। বাবা মুসকি মুসকি হাসে, যাক রে আজকে তরকারি উছিল, আর বউটাকে দেখা যাবি রে, আসতেছে। তার মানে কি, আনতেছি না, আসতেছি। কিন্তু পরে মুড়িয়া ঝাঁটা, যে ঝাঁটা দিয়ে গোবর ঝাঁট দেয়, ধরে কোন কি ঝাঁট দেয়, ওই বিছনাপাতি ঝাঁট দেয়, সে তো ভালো ঝাঁটা। আর গোয়াল ঘর যেটাতে ঝাঁট দেয় ওটা হলো কি, মুড়িয়া ঝাঁটা। ওই ঝাঁটা নিয়ে হাজির। মুড়ি বলে, কেরে বউ তরকারি বাদ্দা ঝাঁটা কেন? বলে, তোমার বাবার মুখে মারার জন্য, যেই বাবা চোখ বন্ধ করলে কাবার মুরগি খেদায়, আর ভাতের তলে ভাজা মাছ দেখবার পায় না, এই বাবা ঝাঁটা ছাড়া উপায় নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে এই ভণ্ডগুলো ঝাঁটা ধরা লাগবে। ধরে কোন কি ধরা লাগবে?
বাংলার জমিনে কোনো ভণ্ডের আস্তানা থাকবে? কখন থাকবে না? যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করতে পারেন। ফাতেমা বলে, বাবা তাহলে আমি কেন হাসতেছি আপনি জানেন না? রাসূল বলে, ফাতেমা তুই কাঁদতে কাঁদতে ঢুকলি এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি। ফাতেমা বলে, বাবা তাহলে শোনেন। ফাতেমা বলে, বাবা তাহলে আপনি শোনেন, আমি আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন নূরের নজর করে দেখি আপনার জুব্বা পরানোর আগে আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিছে। ফাতেমা বলতেছে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের কাপড় পরায় দিছে, এইটা শোনার পরে কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা এই কান্দা কোনো দুঃখের কান্দা নয় মা, এই কান্দা হলো আমার জীবনের সব চাইতে আনন্দের কান্না। আমার বিশ্বাস আল্লাহ তাআলা তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেছে। যেই মেয়েটা সর্বপ্রথম এই দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়েছে, এই কারণে হয়তো আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক দিয়া তাকে বরণ করেছে। আল্লাহ নবী খাদিজাকে নিজের হাতে কবরের ঘরে নামায় দিচ্ছেন। সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাজান 25শে ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় নিছে। বিদায় নেওয়ার সময় একটা কথাই বলতো, বাজান কবরে গেলে আমার কি খবর হবে? তুই একটা আলেম ছেলে, তুই আমার জন্য কি করবি? আমি বললাম, মা যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তাহলে সর্বপ্রথম আমি তোমার জানাজা পড়াবো, নিজের হাতে তোমাকে কবরের ঘরে নামায় দিব। মা গো মা, ওয়াজ করতে যখন যাব তখন একবার তোমার সালাম দিব, আবার যত রাত্রি আসি না কেন মা, তোমার কবরে দোয়া না করে আমি কোনোদিন ঘরে যাব না। বাজার আমার মসজিদের পাশে, আমার বাড়ির আঙ্গিনায় মাদ্রাসার কাছে আমার মা বাবার কবর দিয়েছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ এমন করে যদি আপনি কান্দেন গো নবী, তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর আজ থেকে কে আমার জন্য দাঁড়িয়ে থাকবে? আমি যত রাত্রি ফেরত আসি না কেন, কোনোদিন খাদিজা বলে আমাকে ডাক দেওয়া লাগে নাই। কোনোদিন 1টার সময়, কোনোদিন রাত 2টার সময়, কোনোদিন রাত 3টার সময় আমি যেই মাত্র ঘরের দরজায় সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি নবী আশ্চর্য হয়ে বলে, খাদিজা আমি যখনই আসি, যত রাতে আসি, আপনি আসা মাত্র দরজা খোলেন, আপনি কি ঘুমান না? খাদিজা বলে, নবী গো ওই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি যতদিন হায়াতে থাকবো আপনাকে বুকের মধ্যে না নিয়ে আমি কোনোদিন ঘুমাবো না। রাসূল বলে, খাদিজা আমি তো আপনাকে ডাক দেই না, আপনি কেমনে করে বোঝেন দরজা খোলেন? খাদিজা বলে, হুজুর আপনি হলেন মিশকাম্বর, আপনার দেহের সুগন্ধ, আপনি যখন চলে যান তখন আমি দরজার কাছে নাকটা লাগায়া দাঁড়ায়া থাকি, আপনি যখনই আসেন তখন আপনার সুগন্ধ আমার নাকের মধ্যে ঢোকে, আমি দরজা খুলে দেই। রাসূল বলে, আবু বকর আজকে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল রে, আমার খাদিজা একা একা কবরের ঘরের মধ্যে থাকবে, আমার জন্য আর কেউ দরজা খুলবে না। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যায়, এমন সময় নবী আমার খাদিজার কবর ছাড়েন না, কবরের পাশে দাঁড়ায় থাকেন। 1-1 ঘন্টা হয়ে যায়, কবরে আল্লাহ মুনকির নাকির পাঠায় না। নবী বলে, আল্লাহ খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, মুনকির নাকির কেমনে যাবে? আপনি কবরের পাশে দাঁড়ায় আছেন, কবর থেকে সরে যান, তারপরে মুনকির নাকির যাবে। রাসূল বলে, আল্লাহ আমি খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, মুনকির নাকিরের প্রশ্ন খাদিজা উত্তর দিবার পারবে না, আমি খাদিজার পক্ষে একটু উত্তর দিবার চাই।
আল্লাহ ডাক দেওয়া হাবিব রে, আপনি মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিবেন খাদিজার পক্ষে, এই জন্য কবরের পাশে দাঁড়ায় আছেন। আজকে আপনি বলেন তো, খাদিজা যেমন আপনি ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। খাদিজা আপনার বউ হয়, আর খাদিজা আমার বান্দি হয়। সর্বোত্তম যেই বান্দি আল্লাহরে গ্রহণ করেছে, দুনিয়া থেকে কবরের চিন্তা করেছে, কবে মৃত্যু হবে, কবরে কেমনে থাকবে এই চিন্তা করে চোখের পানি যারা বালি ভিজে দেয়, আমি আল্লাহ এত নিষ্ঠুর না গো নবী, আমি তার কবরে মুনকির নাকির পাঠাবো। বরং শুনে নেন, খাদিজা কবুল করে খাদিজার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা মুনকির নাকিরের উত্তর দিয়া দিলাম। রাসূল কান্দে, আল্লাহ বলে হাবিব এরপর আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বলে, আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিলেন, কিন্তু আমার উম্মতেরা যখন একা একা কবরে যাবে, আমার উম্মতের খবর কি হবে? আল্লাহ তাই হাবিব রে, আপনি যত জায়গায় যান আপনার উম্মতকে ছাড়েন না। শোনেন, আপনার উম্মত যদি নামাজ নিয়ে কবরের মধ্যে আসে, নামাজ নিয়ে যদি কবরের মধ্যে আসে, মনে করে এশার নামাজ পড়েছে, ফজরের নামাজের আগে মৃত্যু হয়ে গেছে, আবার ফজর পড়েছে জোহরের আগে মৃত্যু হয়ে গেছে, আবার জোহর পড়েছে আসরের আগে মৃত্যু হলো, এইরকম নামাজ নিয়ে যারা কবরের মধ্যে আসবে, মুনকির নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? দুনিয়ার জীবনে কষ্ট করে, দুনিয়ার জীবনে ঠিক মতো ঘুমাতে পারে নাই, যেই মানুষটা কবরে ঘুমালো তারে তুই মান রব্বুকা প্রশ্ন করিস? মুনকির নাকির রে, তুই কি বলতে পারিস এই লোকটা সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? তুই কি হিসাব জানিস? মুনকির নাকির বলে, আমাকে তো ক্যালকুলেটর নাই। মুনকির নাকির, কত রাকাত নামাজ পড়েছে সেটা কি বলতে পারিস? ওই ওয়াক্তই বলতে পারিস, রাকাত কেমনে কব? এবার নামাজ বলে, রে মুনকির নাকির, এই লোকটা মসজিদের মধ্যে ঢুইকা নিয়ত করার পরেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রব্বিল আযীম, সেজদাত গিয়ে বলেছে সুবহান রব্বিল আলা। এতবার রব 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 করে যে ব্যক্তি দুনিয়া থেকে কবরের মধ্যে ঘুমাইলো, আবার তাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? তোদের কি লজ্জা নাই? তোদের কি লজ্জা নাই? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার কারণে নামাজ যে খাবা খেচ্ছে, আমরা কি করব? আল্লাহ বলে, মুনকির নাকির শুনে নে, যে নামাজ নিয়ে কবরে আইছে, তার রবের উত্তর হইয়া গেছে। এখন আপনারা সবাই সুবহানাল্লাহ করলেন না, কি জন্য করলেন না বুঝতে পারছে? কারণ আপনাদের ভাগ্যে নাই তো। যারা সুবহানাল্লাহ এইবার কয়নি, ওই কুত্তের ন্যাস বলতে মুড়ির জায়গায়, হুজুর ধনী হবার চাই, এমন কোনো মন্ত্র আছে যে মন্ত্রতে দিন হাজির করা যায়? হুজুর পীর সাহেব শিখাই দিছে, ওই সে দোয়া পড়া দিন এসে হাজির। দিন এসে বলতেছে, যাবো না হুজুর, আমার ডাকলেন কেন, কি চান? বলে, আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দাও। ভাঙ্গা বাড়ি চাঙ্গা করার পরে বলতেছে, হুজুর কি চান? বলে, টাকা পয়সা চাই। টাকা পয়সা দেওয়ার পরে বলে, হুজুর কি চান? বলে, ভালো ভালো খাবার চাই। ভালো ভালো খাবার আনা দিতে, হুজুর কি চান? আর কিছু চাই না। তো না চাইলে আমি কিন্তু কাজ চাই, কাজ একটা দেওয়া লাগবে, না দিলে আপনার ঘাড় ভাঙবো। আমি তো জিন হাজির করে পারি রে, এত তাড়াবার পারি না, আমার তার কিছু নাই, তার যে আমার ঘাড় ভাঙবে। পীরের কাছে মারছে দৌড়, জিন খালি কাজ চাই কাজ চাই, আমার তো কোনো কাজই নাই, এখন কি কাজ দেবো? দিন এসে বলতেছে, পীরের কাছে লুকালে হবে না, কাজ দেন না। তখন পীর সাহেব বলতেছে, আর কাম নাই, আমার একটা আছে। বলে, কি কাম? ওই যে কুত্তের ন্যাস বেকা সোজা করবা। তখন জিন টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়, টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়। এই কুত্তের ন্যাজের মতন যারা, তারা সুবহানাল্লাহ কবি না। কারণ ওরা আগেও নামাজ পড়েনি, ওয়াজের পরেও নামাজ পড়বি না, এরা সুবহানাল্লাহ কবি। ভাইরে, যুবকেরা মাহফিল করলো, এই যুবকদেরকে আগে নসিহত করি, বাবা যুবকেরা, তোমরা যারা কষ্ট করে মাহফিল করতেছো, তোমরা কি মাগরিব এশার নামাজ পড়ছো? একটাও মনে হয় নাই। কাজে খাবে, কিসের কাজে? এত রাত্রে কি কামড়া? রাত 12টা বেজে গেছে, এই সময় তোর কাম আছে?
ইচ্ছা করলেই একটা দুইটা পর্যন্ত ওয়াজ করা যায়, কিন্তু ফজরের জামাত নিয়ে বড় টেনশন হওয়া লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? মাগরিবের পরে এখানে উপস্থিত, মাগরিবের পরে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি নিয়ত করছিলাম রাত 9টা 9:30 দিয়ে আমার কেঁদে দিবে। আমি বারবার বলছি বাবা শীতের দিন, মানুষকে বেশি রাত কষ্ট দেওয়া যাবে না। ওরা ওই জাতাই, ওই জাত 10টার দিকে দিলে আমি কি করবেন? ওয়াজ না করলে তো 12টা বাজে যায়। 2 নম্বর প্রশ্ন হবে অমা দিনুকা, তোমার দিন কি? দিন কায়েমের আন্দোলন, কোরআন বিজয়ের আন্দোলন করে যারা কবরে যাবে, দিন কায়েমের আন্দোলন তার পক্ষে উত্তর দিবে। 3 নম্বর প্রশ্ন করবে আমার নাবিউকা, তোমার নবীকে, নবীর সুন্নত নিয়ে যারা কবরে যাবে, বিশেষ করে দাড়ি সুন্নত। ধরে কন কি সুন্নত? সকালবেলা দাড়ি কামাছে, বিকালই মরছে, এরকম আছে না নাই? সকালে কামাছে, বিকালই মরছে। এখন ফেরেশতা বলতেছে আমার নাবিউকা, তোর নবীকে। নবী বলবে আর সোপার দিকে তাকে দেখতো। এক মেয়ে আমার কইছে হুজুর আমি স্বামীরা বাইরে গেলে মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকায়। হুজুর আমার স্বামী তো শাকিব খানের মতন সুন্দর, তো ওরে নিয়ে বাইরে গেলেই খালি মেয়েরা আমার স্বামীর দিকে তাকায়। তো মেয়েদের এই বদ নজর থেকে রক্ষা করার কোনো দোয়া আছে? আমি বললাম মা দোয়া নাই, তোমার স্বামী চাচা বানান। মেয়ে কয় হুজুর আপনি কেমন আলেন? স্বামী কোনদিন চাচা বানান যায়? এই আমি তো তোকে চাচা কবার করছি, চাচা বানাবার করছি। তো বলে চাচা কেমনি বানাবো? বলে যেভাবে হোক দাড়ি রাখা। এখন 4 আঙ্গুল দাড়ি আছে। ওই মেয়ে আমার মোবাইল করে হুজুর আমি স্বামী লিয়া ঘুরি, একটা মেয়ে আমার স্বামীর দিকে তাকায় না। যারা তাকায় তারা সালাম দেখে চাচা কেমন আছে, আমার কলজা ভরে যায়। দেখ রে ভাই করেই রাগ ধরে। কোনো মেয়ে যদি কয় ভাই, তাহলে আমার কলজা কাঁপা ওঠে। যখন চাচা করে তখন আলহামদুলিল্লাহ। তাহলে একটা মাকে আমি বলতেছি, মা তোমার স্বামীকে নবীর সুন্নত রাখার চেষ্টা করো মা। যদি তুমি একা একা স্বামীকে পাবার চাও, আর স্বামী যদি তোমার দাড়ি চাঁচা হয়, অন্য মেয়েও কিন্তু ওভার ডিউটি করবার চাবি। ধরে কোন কথা ঠিক করে একটা জাতের ওয়াজ দিছে। ভালো কথা বইনি। এখন সেই দাড়ি নিয়ে কবরে গেলে মুনকির নাকির যখন বলবো আমার নাবিউকা, তোমার নবীকে, নবী দূর থেকে দৌড়ে এসে বলবে রে মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করিস যে আমার দাইনি সুন্নত দাড়ি নিয়ে কবরে আইছে? ও আমাকে নবী বলার আগে আমি নবী ওকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আজকের আলোচনা বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সকলে ইস্তেগফার বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার সৌজন্যে একটা বই, এটা কিন্তু আপনারা দান করার সব পাবেন। বই তো বিনিময়ে পাবেনই, কিন্তু যে টাকা দিয়ে বই কিনলেন ওই টাকাটা সম্পূর্ণ এতিমদের পিছনে খরচ হয়। মাত্র 50 টাকা হাদিয়া, সুন্নতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। মোনাজাতের পরে পেজের উপর সামান্য কয়টা আছে, আপনার নিয়ে যাবেন। নাম হলো সুন্নতের বাগান, রাসূলের সুন্নতের উপরে আলোচনা। মহিলা নগদ দিছে 7,510, পরে 500, মোট 8,011 টাকা। আর পুরুষ দিছে 7,788। আপনারা বলেন তো কে জিতল? এমনি প্রধানমন্ত্রী, আল্লাহ জানে। একটা মহিলা এক পোয়া চাউল দিচ্ছে না, এক পোয়া এক পয়সা হইলে দোয়া আবার মাইকত কোয়া লাগবে রে, কি তো দোয়া তো সবার হবে। আমার এক পোয়া দিছে, সব উল্লেখ করতেছে। ওই বাবা রে, যাক আমি এটার মন কষ্ট হবে দরকার নেই। ওই এক পায়ে হয়তো আছে দিছে। ভাইরা সবালে বসেন, এখন দোয়া হচ্ছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে টপ টপ করে নিয়র করতেছে, এই অবস্থায় তোমার হাজারো বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে,
জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবা তাবেঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানান আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, তোমার যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে আল্লাহ 2টা বছর হলো তারা মাহফিল করতেছে, আমাকে বললো হুজুর যতদিন আমরা থাকবো দুনিয়ায় ততদিন এই মাহফিল চলবে। আল্লাহ, এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। এই যুবকগুলোর মধ্যে যারা চাকরি করে, চাকরির মধ্যে বরকত দিও। এই যুবকের মধ্যে যারা ব্যবসা করে, ব্যবসার মধ্যে আল্লাহ তুমি বরকত দিও। যারা খেতে খামারে কাজ করে, শরীরকে সুস্থ রেখো আল্লাহ। এই যুবকদেরকে ইসলামের জন্য, ইমানের জন্য কবুল করে নাও। আল্লাহ, এই যুবকগুলোকে যেই মুরব্বীরা সহযোগিতা করেছে, মাহফিল নাজায়েজ, মাহফিল করা যাবে না এমন ফতোয়া যারা দেয়নি, বরং যারা সহযোগিতা করে, বিশেষ করে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি, মসজিদের খতিব, আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলে 2 জন বীর মুক্তিযোদ্ধা সহ অমাবুদ যারা মাহফিলকে সর্বাত্মক সহযোগিতা করেছে কঠিন মুসিবতের দিন, এই মাহফিলের ওসিলায় তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসেছে আসেন আমি জানি না, দোয়া করি আল্লাহ তাকে জনগণের খাদেম হিসাবে কবুল করে না। আয় আল্লাহ তাআলা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ হয়ে আছি আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করো। ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো আল্লাহ। বাইতুল্লাহ আবরা বাদশা থেকে আবেগুল পাখি দিয়ে তুমি হেফাজত করেছ। ফিলিস্তিনি মুসলমানের মাধ্যমে তোমার বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো আল্লাহ। যারা জীবন দিয়েছে সব জীবনগুলোকে শাহাদাতের মর্যাদা দান করে দিও। বাংলাদেশের প্রতি রহম করো। সমস্ত সংঘাত বিশৃঙ্খলা থেকে আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। অত্র এলাকার কিশোর যুবকদেরকে আল্লাহ তুমি ভালো পথে কবুল করে না আল্লাহ গো। তোমার রহমত বরকতের দরজা খুলে দাও। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা বই নেবেন এদের উপর সামান্য কয়টা বই আছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 50 টাকা দিয়ে একটা সুন্নাতের বাগান নিয়ে যাবেন।